আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আর্মেনিয়া ইউটিউবে ঢুকলেই টিকটক, এখন নতুন আবার আরেকটা প্ল্যাটফর্ম আমি দেখতেছি যে টিকটকে খুব ভাইরাল, যে আর্মেনিয়া। তো আর্মেনিয়া নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক ভাই আমাকে, মনে হয় যে 100 মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসছে, ইমেল তো আছে, মেসেঞ্জারে মেসেজও আছে। তো যাই হোক, আর্মেনিয়া আমার যাওয়ার ইচ্ছে ছিল, কারণ কাতার থেকে অন অ্যারাইভাল যাওয়া যায়, শুধু টিকিট আপ ডাউন বুকিং আর হোটেল বুকিং, সামান্য টাকা লাগে, বেশি না। যদি আমি এখান থেকে হিসাব করি অ্যারাউন্ড 40-50 হাজার টাকার ভিতরে আমি গিয়ে চলে আসতে পারবো। তো যাওয়ার ইচ্ছা ছিল, যদিও আমার হাতে কাজ বেশি, আমি সময় পাই নাই। আর এখন শুনতেছি যে 2025 সালের ডিসেম্বরের 25 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মনে হয় যে এই সিস্টেমটা থাকবে, যে যারা গালফে আছেন, গালফ জিসিসি অন্তর্ভুক্ত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি, কুয়েত, দুবাই, এইরকম আরব আমিরাত, ওইগুলা দেশ থেকে যাদের ওইখানে 6 মাসের আইডি বা আকামা এর বেশি হয়, তারা অনারেবল ভিসার জন্য প্রযোজ্য। তো ডিসেম্বরের 25 তারিখ পরে যদি ওই সিস্টেমটা থাকে, ইনশাল্লাহ আমি ওইখানে সশরীরে গিয়ে ওইখানের যে বাংলাদেশি বাইরা আছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো, কথা বলে আর্মেনিয়ার যে সঠিক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমার রিজিকে রাখেন। তো এই পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেল এখান থেকে 10 থেকে 12 জন গেছেন, 2-3 জন এখানে আছেন, কেউ ফুড ডেলিভারি করতেছেন, কেউ আবার মানে ব্যাক করার চিন্তা ভাবনা করতেছেন, অনেকে আবার 3 দিনের জন্য 7 দিনের জন্য জাস্ট ভিজিট করে চলে আসছেন, কারণ ওইখানের পরিস্থিতি ভালো না। আনলিগাল থাকা যায়, কিন্তু টিআরসিটা নেওয়াটা খুব কষ্ট। এখানে অনেক এজেন্সি আপনাকে অনেক কথা বলবে, আপনারা দেখুন, এজেন্সি ব্রোকার কোনোদিন সত্য কথা বলে না। তারা সত্য কথা বললে তাদের যে বিজনেস, এটা হবে না। আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, যাতে আপনাকে ওইখানে জাস্ট নিয়ে দিতে পারে, নিয়ে গেলেই ওদের ধান্দা। কাতারে যেমন কাজ নিতে 500-600 রিয়াল লাগে, ওইখানেও $200 $300 লাগে, ব্রোকারকে দিতে হয়। কাজ পাওয়া যায়, হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ পাওয়া যায়, যাদের জিএসসি লাইসেন্স আছে তারা ওইখানে সোশ্যাল কার্ড করে যাওয়ার পরে, সোশ্যাল কার্ড সামান্য টাকা লাগে, ওইটা করে আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায়। কিন্তু অ্যারাউন্ড হিসাব করলে কনস্ট্রাকশন, কিচেন হেল্পার, রেস্টুরেন্টের পিছনে যারা কাজ করে, ওইগুলো আপনার সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আমি, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ইদানিং আমি আরও 4-5 জনের সাথে যোগাযোগ করছি, ওরাও আমাকে বলল যে ভাই, যারা মিডল ইস্টের অবস্থা একেবারে খারাপ, মাসে 20,000 ইনকাম করতে পারে না, তাদের জন্য আর্মেনিয়া। ওইখানে এসে তারা 20-30 হাজার 40 হাজার টাকা ইনকাম করবে, 50 হাজার টাকার মতো ইনকাম করবে, খাওয়া টাকা বাদ দিয়ে মনে করেন যে 20-25 হাজার, সর্বোচ্চ 30 হাজার টাকা দেশে পাঠাইতে পারবে। তো এটা তো ভালো, কিন্তু সমস্যা হলো কি, আর্মেনিয়ান লোকগুলা ওরা ইংলিশ বুঝে না, আরবি বুঝে না, হিন্দি বুঝে না, ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া। এটা সবচেয়ে বিগ প্রবলেম, মানে এটা অনেক বড় সমস্যা। একটা আপনার মিডল ইস্টে তো মনে করেন যে হিন্দি জোড়াতালি দিয়ে, বাংলা জোড়াতালি দিয়ে, আরবি জোড়াতালি দিয়ে কথা বলতে পারেন চলার মতো, বাংলা একটা কমিউনিটি আছে। কিন্তু ওইখানে আমি দেখলাম তাদের কথা মতো যে সর্বোচ্চ 1500 থেকে 2000 বাঙালি এখানে আছেন একে টোটাল আর্মেনিয়াতে। তো আপনি চিন্তা করুন, হ্যাঁ, ভবিষ্যতে এটা হয়তো বড় হইতে পারে, ক্রাইটেরিয়া চেঞ্জ হইতে পারে, নিয়ম চেঞ্জ হইতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু ওইখানে গিয়ে আবার ওইখান থেকে ইউরোপ টিআরসি বাহির করা অনেক কঠিন। ধরে নিলাম আমি যে আপনি টিআরসি পাইছেন, টিআরসি পাইলে পরে যে আপনি ইউরোপে মুভ করতে পারবেন তাও নিশ্চিত না। আপনি এমবিসির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, এটা তো আপনি কাতার থেকেও করতে পারেন, যদি নসিবে থাকে আপনি যাইতে পারেন। ভালো স্কিল হইলে স্কিল ওয়ার্কার হিসাবে যেতে পারেন, আর নাইলে ভ্রমণ ভিসা, যেটা ভিজিট। তো আর্মেনিয়া নিয়ে আমার মনে হয় যে, আমি যতটুকু তথ্য জানছি, আপনারা অনেকেই বাংলাদেশ থেকে আমাকে বলছেন যে ব্রোকার বলছে আপনাকে কাতার নিয়ে আসবে, কন্ট্রাক্ট কত 7 লাখ টাকা 8 লাখ টাকা। দেখেন ভাই, কাতার 2-3 লাখ টাকায় আসা যেত, তখন একটু ভিসা সিচুয়েশন ভালো না, যার কারণে ভিসার দামটা একটু বেশি। তর্কের খাতিরে জমি 4 লাখ টাকাও ধরি, 4 লাখ টাকায় দিয়ে যে কাতার আসেন, আর আসার পরে এখানে 5-6 মাস থাকার পরে আপনি নিজে নিজে 40-50 হাজার টাকা খরচ করে আর্মেনিয়া যেতে পারেন। তো আপনার টোটাল খরচ করলো কত? 5 লাখের ভিতরে। তো আপনি কেন বাংলাদেশ থেকে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আর্মেনিয়া কন্ট্রাক্ট করে কাতার হয়ে আর্মেনিয়াতে যাবেন? এবং ডিসেম্বরের 25 তারিখের পরে বা ডিসেম্বরের 31 তারিখের পরে জানুয়ারিতে মানে বোঝা যাবে যে জিসিসি যে এই অনুমতিটা যে দিছে গালফের, আপনারা অন অ্যারাইভাল ভিসা যেতে পারবেন, কোনো ভিসা লাগে না। ওইখানে গেলে পরে আপনার ইমিগ্রেশন একটা স্টিকার ভিসা মাইর দেয়, ওইটা থাকবে কি না। যদি ওইটা থাকে একটা বিষয়, আর যদি এটা না থাকে তাহলে আপনারা যারা ব্রোকারের কাছে টাকা দিতেছেন, কাতারেরই ভিসা হচ্ছে না,
10টা ভিসা জমা দিলে 8টা ভিসা রিজেক্ট আসতেছে, 2টা হইতেছে। আপনার 2-3 মাস চলে যাবে কাতার আসার জন্য, তারপর এখানে 5-6 মাস সে রাখবে, রাইকা আপনার টাকা দিয়ে তাকাবে, খাওয়াবে, পাশাপাশি ওইখান থেকে আপনাকে আর্মেনিয়া পাঠাবে। তো ওইগুলো অনেক রিস্ক, অনেক ঝামেলা। আমার মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে, কে কী বললো এটা আমার দেখার বিষয় না, আমি অন্যদের ইউটিউব ভিডিও দেখে আমি ভিডিও বানাইও না। আমি আমার তথ্য অনুযায়ী, আমার সোর্স যেগুলো আছে ওইগুলো থেকে আমি যে কথাগুলো বলার চেষ্টা করবো আপনাদেরকে, আপনারা আর্মেনিয়াতে মুভ না করাই বেটার এবং সবচেয়ে ভালো, বুদ্ধিমানের কাজ হবে। তো আশা করি বুঝতে পারছেন, আর্মেনিয়ার জন্য লাফালাফি করেন না। আর যারা লাফালাফি করে ওদের অবশ্যই হিডেন স্বার্থ আছে, এটা আপনারা হয়তো বুঝবেন না, অনেক হিডেন স্বার্থ আছে তাদের। যাই হোক, এগুলো নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।